নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই এন্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে শিঙি মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটি বানাতে কী কী লাগছে। প্রথমে আমি এখানে মাছের ঝোলের মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা বানানোর জন্য লাগছে জিরে বাটা, লঙ্কা বাটা আর একটু কালো জিরে বাটা, আর লাগছে কয়েকটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তারপর মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। আর যেহেতু আলু বেগুন দিয়ে মাছের ঝোলগুলো করছি, অবশ্যই আলু আর বেগুন তো লাগছেই। দেখো মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা এই দুটো ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু লাল লাল করে ভাজা হলে, হালকা বেশি ভাজা হবে না, তারপর আমি দিয়ে দেব এতে আলু আর বেগুনগুলো। আমার প্রত্যেকটা রেসিপিতেই প্রত্যেকে যারা যারা আমার কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আর সেটা পড়লে আমার বেশ ভালো লাগে। কোনোদিন আমি কখনো শেয়ার করিনি, আজ ভাবলাম একটু শেয়ার করি। আচ্ছা, তার আগে বলি, আমি এখানে পেঁয়াজ কুচিটা যখন দিয়েছি একটু লাল লাল ভাজা হলে আমি আলু বেগুনগুলোও দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। বেগুনগুলো যখন ভাজা হবে আলুর সাথে, আমি বেগুনগুলো তুলে রাখবো। এবার বলি, আমাকে আগের দিন কমেন্ট করেছিল প্রকৃতির মাঝে দি আমাকে সব সময় কমেন্ট করে, আর এত সুন্দর কমেন্ট করে যেটা আমার খুব ভালো লাগে পড়লে পরে। দি বলেছিল সাদা সর্ষে না দিলে কি কোনো অসুবিধে আছে বোনো? না দি, কোনো অসুবিধে নেই, তুমি সাদা সর্ষে না দিয়েও করতে পারো, আবার দিয়েও করতে পারো দুটো সর্ষে দিলে টেস্টটা একটু ভালো হয়। এইটা আর করেছিল দুর্গা সাহা দিদি। দিদি বলেছে দারুণ হয়েছে বোন। থ্যাংক ইউ দিদি। আচ্ছা, এখানে একটু বলি যে এইবার আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তার আগে বেগুনগুলো তো তুলে রেখেছিলাম যাতে না গলে যায়, আর মশলাগুলো আলু দিয়ে সম্পূর্ণ কষিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে কষিয়েছি আর একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। তারপর যখন মশলাগুলো কষে গিয়েছে, একটু ফুটনো জল দিয়ে মাছ আর বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢেকে দিয়েছি। তাহলেই আমার রান্নাটা কমপ্লিট। আর আমাকে করেছিল গানে গানে রান্না চ্যানেলের ভাইও বলেছে রুটি দিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর করেছিল কমেন্ট উত্তমজি, থ্যাংক ইউ উত্তমজি। আর সুইটি চ্যানেল থেকে দিদি, থ্যাংক ইউ দিদি। আর গৌরী দেবনাথ দিদি বলেছে খুব ভালো লেগেছে রেসিপিটি, লিখে রেখেছে একদিন বানাবে। থ্যাংক ইউ সো মাচ দিদি, খুব ভালো লাগলো, একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি তো কমপ্লিট হয়ে গেল। তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও, আর একটা লাইক অবশ্যই করো। আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।